হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলে আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি ভেজা সকালে চলে এলাম রান্নাঘরে টুকটুক করে একটু টিফিন করতে। কারণ আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, ওর শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য অফিস আজকে ছুটি নিয়েছে। তো সেই জন্য ভাবলাম চলো একটু কিছু টিফিন বানানো যাক। রোজ তো কিনে কিনে খাওয়া হয়, আজকে যেহেতু বাড়িতে আছে তো সেই জন্য একটু কিছু টিফিন তৈরি করি। তো তার জন্য টিফিন তৈরি করবো বলে নিয়ে নিলাম একটু ময়দা, একটু চিনি আর পরিমাণ মতো নুন। তো এখন এটাকে আমি গোলা রুটি তৈরি করব। তো ভেবেছিলাম পরোটা করব, যেহেতু কাল রাতে ও পরোটা খেয়েছে, তো সেই জন্য আজকে আর এখন পরোটা করলাম না। সকালবেলা একটু গোলা রুটি করবো, আর ও গোলা রুটি খেতে বেশ ভালোবাসে। আর দেখো এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটা দিয়ে না গুললে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়, জানো তো, আর খুব তাড়াতাড়ি ময়দাটা গলে যায়, কোনো কিছু থাকে না। তো যাই হোক, সুন্দর করে এখন আমি গোলাটা গুলে নিয়েছি। আর এখানে দেখো তাওয়াও গরম করতে বসিয়ে দিয়েছি। তো তাওয়ার তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি একটা নিনজা টেকনিক ব্যবহার করছি। তো যেহেতু আমার কাছে এখন আপাতত অয়েল ব্রাশ নেই, তো সেই জন্য কী করব ভাবলাম, কি করা যায় অনেক মাথা মেরে ভাবলাম একটু আলু কেটে কাঁটা চামচ দিয়ে ওটাকে গেঁথে ওটাকেই এখনও অয়েল ব্রাশ তৈরি করে নিই। একটু বুদ্ধি করলেই না রান্নাঘরের অনেক জিনিস দিয়েই অনেক জিনিস কিন্তু তৈরি করা যায়। এটা কিন্তু আমার মতো অনেকেই ঘরের বউরা করে থাকে, তাই না বলো? আর দেখো হাত দিয়ে এটা সুন্দর করে কত সুন্দর গোল করে দিলাম। আর এই সময় তোমার দাদা ভাইও চলে এসেছিলো, বলে এই এত সুন্দর হাত দিয়ে তুই কী করে গোল করলি রে? আমি বলছি হ্যাঁ, আমি হাত দিয়ে গোল করি। বলছে তুই এত গরমে হাত দিচ্ছিস, তুই একটু খুন্তি দিয়ে কর না, তাহলে আর হাতে এত গরম লাগবে না। আমি আবার কি বলো তো, খুন্তি দিয়ে না ঠিক একটা গোল করতে পারি না গো, আমার হাত দিয়েই বেটার হয়। একটু কষ্ট হয় ঠিক আছে, বাট হাত দিয়েই গোলটা আমার বেটার হয়, যার কাছে যেটা সুবিধা মনে হয়, তাই না? তো যাই হোক, চলো এখন পরোটা গোটা রুটিটা করে নিই। পরোটা বলে বলে একটা এমন অভ্যাস হয়ে গেছে না, সবসময় পরোটাই মুখ থেকে বেরিয়ে যায়। আর ওখানে বড়মশাই বসে বসে অপেক্ষা করছে কখন গোলা রুটি আসবে আর কখন খাবো। তো ওকে বললাম গোলা রুটির সঙ্গে কী করব, একটু আলুর দম করব নাকি একটু চা করে দেবো, যেহেতু ওর শরীরটা খারাপ। তো বললাম একটু আগে দিয়ে চা করে দিই। বললাম না কিছু করতে হবে না, তুমি তাড়াতাড়ি করে আমার জন্য গোলা রুটি করে নিয়ে আসো, আমি ওটাই শুধু খেয়ে নেব। আমি বললাম ছি, এরকম শুধু শুধু গোলা রুটি খাওয়া যায় নাকি? বলে হ্যাঁ তুমি নিয়ে আসো না, আমি ঠিক খেয়ে নেব। তো সত্যি কথা বলতে ও খাওয়ার দিকে ভীষণ লক্ষ্মী, জানো তো। ওর কোনো ঝামেলা থাকে না, ওকে যেরকমই খাবার দাও ও ঠিক খেয়ে নেয়, মুখ বুজে চুপ করে খেয়ে নেবে, ও কিছু বলবে না। শুধু একটু টেস্টি টেস্টি খাবার দিতে হবে, ব্যাস এটাই ওর হলো। তো এই যে বসে আছে খাওয়ার অপেক্ষায়, আমি করে এনে দিলাম গোলা রুটিটা। তো এখন দুজনে মিলে খেয়ে নেব। তো চলো এখন খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন একটু ক্যারাম বোর্ড খেলছে, আর আমি চলে এলাম ওপরের ঘরে। আর দেখো বৃষ্টিটাও একটু কমে গেছে, তো ভালোই হয়েছে। কারণ কি বলো তো, বৃষ্টিটা না একদম ভালো লাগে না, জানো তো, সারাক্ষণ এই ঝিমি ঝিমি বৃষ্টি, আর আমার বিরক্ত লাগে একদম। বৃষ্টির সময় না কোনো কাজও আমার একদম করতে ভালো লাগে না। কি সুন্দর রোদ থাকবে, কষ্ট হবে ঠিক আছে, বাট একটু ঝরঝরে ভাব লাগে। তো আমার মতো কারা কারা বৃষ্টিকে ইগনোর করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো ঘরটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। রোজকারের একই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তো ভাবলাম চলো আজকে এটাকে ইগনোর করে দিই। তো সেই জন্য আর তোমাদেরকে এটা দেখালাম না। তো চলো মেন পয়েন্টে আসি। তোমাদেরকে একটা জিনিস বহুদিন থেকে ভাবছি দেখাবো দেখাবো, বাট রোজ না ভুলে যাই। তো আজকে ফাইনালি আমি দেখিয়েই দিচ্ছি তোমাদেরকে, চলো কী জিনিসটা দেখাই। আহামরি খুব একটা বড় না বা খুবই না, অনেক কেউ বলবে এটা, বাট আমার জন্য এটা খুবই একটা দামি জিনিস। এই যে দেখতে পাচ্ছ ভাঁড়টা, এটাকে আমরা জপমালা বলি, তোমরা কে কী বলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আর এটা আমি অনেক দিন থেকে, প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, এতে আমি টাকা জমাই। তো একবার জমিয়েছিলাম প্রায় 1000-1200 টাকার মতো টাকা হবে। তো
তো খুচরো শুধু মানে 5 টাকার কয়েন না 10 টাকার কয়েন এরকম জমিয়েছিলাম। তো এটাকে ভাঙিনি, মুখটাকে জাস্ট ফাটিয়ে নিয়ে টাকাটা বার করে নিয়েছিলাম। তো আবারও জমাচ্ছি। তো যখন আমি ভাঙবো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এর আগেরটার কারণ দেখাতে হয়নি, আমি সেরকমভাবে না তখন ভিডিও খুব একটা করতাম না, তো সেই জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে ভাড়ে টাকাটা রেখে সুন্দর করে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। দেখো রান্নার জোগাড়গুলো করে নিয়েছি। তো কালকে ঘরের পার্শে মাছ আছে, আর এখানে দেখো সব রকম মশলা বাটিতে নিয়ে নিয়েছি। সর্ষেটাকে একটু পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি। তো আজকে করবো এই প্রথমবার পার্শে দিয়ে সর্ষে। তো এটা আমি জানতাম না, তোমাদের দাদাভাই বললো সর্ষে দিয়ে পার্শে মাছ খাবো। তো আমি বললাম আমি তো পারি না। তো বলছে চিন্তা কিসের, এখন তো ইউটিউব আছে। তো আমাকে ইউটিউব খুলে দিল, আমি দেখে নিলাম, দেখে নিয়ে আমি বললাম ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি। তো সত্যি বলছি আজকে আমি প্রথমবার আমি পার্শে মাছ দিয়ে সর্ষের ঝাল করছি। জানি না কেমন খেতে হবে, তো খাওয়ার সময় তোমাদেরকে অবশ্যই জানাবো যে কেমন খেতে হয়েছে। তার আগে চলো রান্নাটা বসিয়ে দিই। তো দেখো তেল গরম হয়ে যেতে আমি কিন্তু এতে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট আর রসুনের পেস্ট, একসঙ্গে রসুনটা টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম। তো তারপরে সব রকম ঘরোয়া মশলা দিয়ে, যেমন ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে মরিচ, ধনিয়া গুঁড়ো, তারপরে নুন, সব কিছু দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে আমার পেস্ট করা সর্ষেটা ছিল মেন যেটা কাজ আজকে সর্ষে পার্শে, আমি শুধু পার্শেকে পাবদা বলে ফেলছি, সরি হ্যাঁ। তো যাই হোক দেখো তারপরে দেখো সর্ষে বাটাটা দিয়ে আমি আর একটু বেশি করে জল দিয়ে এখন এটাকে সুন্দর করে ফোটাতে দেব। কারণ এই প্রথমবার করছি জানো তো, খুবই টেনশান হচ্ছে যে খেতে কেমন হবে না হবে। আমি তো খুব একটা মাছ খাই না, তবুও আজকে ট্রাই করব যেহেতু আমি নিজের হাতে রান্না করছি। তো দেখো সুন্দর করে ঝোলটা ফুটে যেতে একের পর এক মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা 3টে মানুষ আছি না, তো সেই জন্য 4টে মাছে আমাদের এনাফ হয়ে যাবে। আরও কি কি করব সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে। আর এই দেখো ওপর থেকে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা একটু ছড়িয়ে দিচ্ছি। কি বলো তো মাছে না ধনিয়া পাতা না দিলে সেরকম একটা টেস্ট আসে না, আমার তো এটাই মনে হয়, জানি না কার কি মনে হয়। আর এখন ধনিয়া পাতা আর সোনা একই দাম এরকম বলতে পারো। তো তোমাদের দাদাভাই বলছে এটা 10 টাকার ধনেপাতা। আমি বলছি কী বলছো? বলছে হ্যাঁ 800 টাকা কিলো। আমি বলছি বাবা ধনিয়া তো দাম, তার থেকে সোনা কেনার থেকে তো ধনিয়া পাতা কেনা লাভ। তো তোমাদের দাদাভাই আমাকে কি বললো যেন উত্তরে, আমাকে বললো তাহলে তুই ধনিয়া পাতা কিনে এখন স্টকে রেখে দে না। আর কীরকম মাথাটা গরম হয় বলো, আমি একটা কথা বললাম সেটাকে ও মজাক ভেবে নিল। তো যাই হোক চলো গল্প করতে করতে দেখো রান্নাটা কমপ্লিট করে নিলাম। আর সত্যি বলছি যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল, কাঁচা সর্ষের তেলের গন্ধ, জাস্ট ওয়াও, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে ভেবেই মনে হচ্ছে না আজকে খেতে দারুণ টেস্ট হবে। আর কালারটা দেখো সুন্দর লাগছে না? আর আমাদের এখানে না কি বলবো, এত হনুমান কদিন ভর উৎপাত করছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণে আমাদের এখানে হনুমানগুলো উৎপাত করছে। আমাদের যে জল যাওয়ার উপরের ঘরে পাইপ হয় সেটাকে পর্যন্ত পুকুরে ফেলে দিয়েছে। আর তোমরা তো জানো আমাদের পাশেই পুকুর আছে। তো কত কষ্ট করে পাইপটাকে তোলা হলো, এখন মিস্ত্রি দিয়ে আবার পাইপটাকে ঠিক করা হবে। আর ভাল লাগছে না, সবাই মিলে পেরেশানি করে রেখেছে সারাটা দিন। তো তোমাদের দাদাভাই বাড়িতে আছে তবুও ওইসব কাজ খুব একটা পারে না গো, সত্যি কথা। আরও শরীরটাও খারাপ, ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে। তো সেই জন্য আর ওকে বললাম যে না থাক, তোমাকে কিছু করতে হবে না, ও যেমন আছে তেমন থাক, ও যখন মিস্ত্রি আসবে তখন ঠিক করবে এখন। তারপরে আমি রান্না করছিলাম, আবার চলে এলাম ওপরে, ওই করছি, একবার ওপরে যাচ্ছি, একবার হনুমান তাড়াচ্ছি, একবার রান্না করছি, এই হচ্ছে। আর আমি দেখো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই একবার করে আসছে, আমার পিছনে লাগছে, আহারে কত কষ্ট, আহারে। আমি যে হ্যাঁ এত মায়া আছে গেলে তাহলে রান্নাটা করে দাও না। তো বলে আবার বলছে হ্যাঁ আমি যদি পারতাম আমি অবশ্যই করে দিতাম। তো যাই হোক একটু করে ইয়ার্কি মেরে মেরে চলে যাচ্ছিলো, আর আমি এখানে সুন্দর করে রান্না করছিলাম, আর সেটাই তোমাদেরকে দেখাবো বলে একটু করে ভিডিও করছিলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য।
এত এত সাপোর্ট করার জন্য। আর আরেকটা কথা তোমাদেরকে তো না বললেই নয়, যেটা আমাকে প্রত্যেকটা মানুষ কমেন্ট করছে যে তুমি ইউটিউবে পেমেন্ট পেয়েছো কি না, ইউটিউবে পেমেন্ট পেয়েছো কি না। তো তোমাদেরকে বলছি না গো, আমি ইউটিউবে এখনও পেমেন্ট পাইনি। তো যখন পাবো অবশ্যই সেটাও তোমাদেরকে আমি দেখাবো, বলবো, সবটাই তোমরা জানতে পারবে আমি যখন ইউটিউব থেকে পেমেন্ট পাবো। তো তোমরা যদি ভালোবাসা দাও খুবই তাড়াতাড়ি আমার এই স্বপ্নটা, তোমাদের এই ইচ্ছেটা পুরো হয়ে যাবে। আর মানে এই রকমভাবে ভালোবাসা দিয়ে থাকো। আর কি বলবো বলো, সবটাই তোমাদের সামনে যেকালে শেয়ার করছি, এটা অবশ্যই শেয়ার করব, কোনো টেনশানের কিছুই নাই। আর এখানে দেখো রান্না করছি, আবার ঝিমিঝিমি বৃষ্টি এসে গেল, মানে ভালো লাগছে না। সেই সকাল থেকে আমি মানে পেরেশান হয়ে যাচ্ছে, বৃষ্টি 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 আমাকে মানে পিছন ছাড়ছে না। আর এখানে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে এসছে, তরকারিটা কষিয়ে জল দিয়ে আস্তে করে বসিয়ে রেখেছি। আর এখানে আমি রোজকারের মতো এই যে রান্নাটা চাপিয়ে দিয়ে গ্যাসটা মুছছি। আর এই রকম করে গ্যাস মুছে মুছে আমার হাতের অবস্থা দেখেছো কীরকম হয়েছে, মানে একটা না সারতে সারতে আরেকটা ফোসকা। মানে আমার ভুলের জন্য আমার সবসময় এরকম ক্ষতি হয়ে যায় জানো তো। আমার এই ক্ষতিটার জন্য শুধু একমাত্র দায়ী আমি। কারণ কি বলো তো, এটা তো একটু পরেও করলে হতো, বাট এই যে আমার ধৈর্য নেই। আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করি। আমি এই কাজ রেখে দিয়ে না আমি চুপ করে বসে থাকতে পারি না, ভীষণ আমার এই মানে অস্বস্তি লাগে যাকে বলে। তো সেই দিকে তরকারি আমি আস্তে করে বসিয়ে দিয়ে গ্যাস ট্যাস মুছে ভালো করে এই যে কতগুলো থালা পড়েছিল সেগুলো এখন আমি মেজে নেব। অনেকটা থালা পড়েছিল, কারণ কি বলো তো, এই যে মিক্সিতে কাজ করলে না প্রচুর প্রবলেম হয়, ছোট ছোট অনেক কিছু খুঁটিনাটি বেরিয়ে যায়। আর এই যে তারপর থালা, সকালে টিফিন খাওয়া, এখন রান্না করার অনেকগুলো থালা পড়েছিল। তো সেগুলো এখন আমি ধুয়ে মেজে ভালো করে রেখে দেবো। থালাগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার একটু বেসিনটাকে মেজে নেব। কি বলতো, বেসিনটাকে না রোজ থালা ধুয়ে নেওয়ার পরে না মেজে নিলে না বেসিনটা এতটা নোংরা হয় না। আর যেহেতু সবসময় বেসিনে কাজ করা হয় সেই জন্য না বেসিনটাও মানে কেমন একটা হয়ে থাকে। তো সেই জন্য আলাদা একটা আমি মানে বাসন মাজার জালি পাশে রেখে দিই। তো যখন আমি বাসন মাজা হয়ে যায় বেসিনটাকেও সুন্দর করে একটু সাবান দিয়ে একটু ঘষে নিই, তাহলে কিন্তু একদম পুরো চকচকে হয়ে যায়। যেহেতু স্টিলের জিনিস, তো সেই জন্য না পুরো যেন মনে হয় নতুন নতুন ভাব। কি বলতো, আমরা একটু যদি কষ্ট করি না তাহলে আমাদের জিনিসগুলো কিন্তু খুবই ভালো থাকে, আর খুব সহজে কিন্তু পুরনো হয় না বা নষ্ট হয়ে যায় না। একটু যদি আমাদের কষ্টটাকে আরেকটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু দেখবে সব জিনিস আমাদের কিন্তু ভালো পরিষ্কার পরিপাটি থাকবে, যেটা আমাদেরও দেখতে ভালো লাগবে। আর 5টা মানুষও দেখে বলবে না রে এদের ঘরের জিনিসগুলো বেশ সুন্দর। কিছু কিছু মানুষ আছে না, মানে যেখানে খায় সেখানেই মানে এরকম একটা অবস্থা, বুঝতে পারছো তো কী বলতে চাইলাম। তো থাক, আমি কাউকে খারাপ মিন করে বলিনি, যেটা আমার মনে এলো সেটাই বললাম। তো দেখো এখানে থালা বাসনও ধোয়া হয়ে গেছে, তো কতটা থালা বাসন বেরিয়েছে তো তোমরা তো নিশ্চয়ই দেখতেই পেলে। আর এখানে দেখো আমি চাল ভিজিয়ে রেখেছি। তো কেন বলো তো চালটা ভিজিয়ে রেখেছি, সরু চাল তো, আর লাস্টেই করবো ভাতটা, কারণ ভাত না খারাপ হয়ে যায় গো, সরু চালের ভাত না বেশিক্ষণ থাকলে খারাপ হয়ে যায়। তো এরকম না একবার হয়েছিল, রাতে যখন ভাত খেতে যাচ্ছি দেখছি আমার ভাতই মানে খারাপ হয়ে গেছে। তো সেই জন্য না অত আর রিস্ক নিই না, আমি তরকারি করে নিয়ে একেবারে লাস্টে ভাতটা করে নিই। তো সেই জন্য চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে থাকবে, তাহলে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ কিন্তু গুছিয়ে নিলাম। তো চলো এবার তোমাদের দাদাভাই কী করছে একটু দেখে আসি। অনেকক্ষণ হলো দেখা হয়নি সে কি করছে। তখন তো দেখলাম যে ক্যারাম বোর্ড খেলছিল। ও বাবা, বাবু এখন হাঁটাহাঁটি করছে, দেখতে পাচ্ছ? এখন মানে সকালে তেলের জিনিস খেয়েছে না, গোলা রুটি তেল দিয়ে তো ভেজেছি, তো এই জন্য একটু হাঁটছে। শরীরকে খুব সুন্দরভাবে মেনটেন করে জানো তো, ও নিজেকে নিজে ফিট রাখতে খুব পছন্দ করে। আর আমি তার পুরো উল্টোটা জানো তো, আমার এইসব একদমই ভালো লাগে না। তো তার জন্য সবসময় আমাদের দুজনের মধ্যে অশান্তি লেগে থাকে। হ্যাঁ তুই কিছু করিস না, কিছু তোর নিজের শরীরের যত্ন রাখিস না, হ্যানা ত্যানা নানান কথা বলতে থাকে। আমি কিছু মাইন্ড করি না, ইগনোর করে দিই। যাই হোক গে, চলো চান টান করে চলে এসেছি। এবারে এই যে বাবুকে খেতে দেবো, ওখানে শুয়ে আছে, ফোন দেখছিল। ফোন দেখতে দেখতে আমি বললাম একটু সরো, চলো ভিডিও করি। বলছে না আমি ভিডিও করবো না, আমার ভালো লাগে না সবসময় ভিডিও করতে। এত লাজুক এত লাজুক।
কত বুঝিয়ে বুঝিয়ে জানো ক্যামেরার সামনে একটু আনি। আমাকে আমাকে যত না ভালোবাসে আমার ভালোবাসার মানুষরা, ওকে তার থেকে ডবল মানুষ প্রচুর প্রচুর ভালোবাসা দেয়। জানো তো, একটুখানি দাদাভাইকে নিয়ে আসো, একটুখানি দাদাভাইকে নিয়ে আসো, এরকম একটা অবস্থা। তো খাওয়া দাওয়া করে নিলাম, তাও বাবুকে নিয়ে আসতে পারলাম না ক্যামেরার সামনে। এই যে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো সন্ধেবেলা দুজনে বেরিয়ে পড়েছি। আর যা বৃষ্টি হচ্ছিল, বললো না আজকে বাইরে যাব মানে যাবই। তো তারপরে বড় একটা দাদুর ছাতা নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম সন্ধেবেলা। তো কি করি, কোথায় যাই, বৃষ্টি হচ্ছে। তো আমাদের সামনে একটা ছোটখাটো রেস্টুরেন্ট ছিল, তো বললো চলো ওখানে গিয়ে বিরিয়ানি খাওয়া হোক। তো সেখানে চলে গেলাম, গিয়ে দুজনে বিরিয়ানি নিয়ে এই যে খাওয়া হচ্ছে বিরিয়ানি, সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, শসা। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকলে তো বিরিয়ানিতে আর কিছু লাগবেই না। আমার তো ভীষণ ভালো লাগে বিরিয়ানির সঙ্গে কাঁচা লঙ্কা খেতে। আর ও বলছে তুই কি করে খাচ্ছিস, তোর ঝাল লাগছে না? আমি বলছি না আমার ঝাল লাগছে না, তুই খাবি? বল না তুই খা, ভালো করে খা। তো বলে দুজনে ইয়ার্কি মারতে মারতে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে একটু বাটার দিকে গেলাম। বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ছাতাটা আর খাটাইনি। তারপরে বাটার থেকে ঘুরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, সবাইকে